জাস্টিস গঙ্গোপাধ্যায় আমাকে কস্ট পর্যন্ত করেছেন। আমার রায় পছন্দ হয়নি, আমি ডিভিশন বেঞ্চ করেছি। আমার রায় পছন্দ হয়নি, আমি সুপ্রিম কোর্ট করেছি। অসুবিধে কি আছে? পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার যে সিস্টেম রয়েছে তার বাইরে গিয়ে বিচার ব্যবস্থার প্রতি প্রেশারাইজ করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ওপর হস্তক্ষেপ করতে চাইছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের নেতৃত্ব, এবং নেতৃত্বে আছে ভাইপো। যে দলের কোনো মান সম্মানের গল্পই নেই, তার আবার কি মানহানি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কি আমরা বলে দিয়েছি বলে এসেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিয়েছে বলে এসেছে? সিবিআই বলে দিয়েছে বলে ওনার নাম এসেছে? যারা জেলে আছে তারা চিঠি করেছে তাই ওনার নাম এসেছে। ওনার লোক সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি প্রকাশ্য ক্যামেরায় ওনার নাম বলেছেন। ওনার আবার মান সম্মান বলে জিনিস আছে নাকি? কোনো তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয়? জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে আজকে মন্ত্রী থাকতো না। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আগামী 22 তারিখ আরও একবার ডেকে পাঠালো অমিতা সিনহার স্বামীকে। এই যে বারবার ডাকাডাকি হচ্ছে, কোনো জায়গায় রাজনৈতিক ষড়যন্ত্র মনে হচ্ছে। একদিন তো আপনারা বলতেন, বিরোধীরা বলতো, তৃণমূল বলতো ষড়যন্ত্র হচ্ছে, এবারে তারাও তো সেম কাজ করছে। দেখুন, পশ্চিমবাংলাতে ফলস কেসে ফাঁসিয়ে দেওয়াটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে, এবং এটা 2011 সালের পর থেকে বেড়েছে। আপনি 2021 সালের যদি পোস্ট পোল ভায়োলেন্স দেখে থাকেন, সেখানে এই জিনিস হয়েছে এবং বিভিন্ন লোককে ফাঁসানো হয়েছে, এটা আমরা জানি। দীর্ঘদিন আমি এসএসসি প্রাইমারি মামলা করছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি বিচার প্রক্রিয়ার ওপর একটা আক্রমণ বরাবর টাইমে লাগানোর চেষ্টা করছে এই শাসক দল। ধারাবাহিক ইনসিডেন্টের কথা বলছি। বিচারপতি কৌশিক চন্দ্র বলুন, বিচারপতি রাজশেখর মান্তা বলুন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলুন, কোর্টে হাঙ্গামা থেকে শুরু করে পোস্টারিং পর্যন্ত কোনো কিছু বাদ যায়নি। এটা তৃণমূলের ক্যারেক্টার, তৃণমূল নেতৃত্বর ক্যারেক্টার। পশ্চিমবাংলার যারা হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা কি এটা জানে না? তারা চুপ করে আছে, মানে তাদের মদতেই হচ্ছে। তাই যেসব পুলিশ অফিসাররা বা যারা এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বা যারা আছেন, ভবিষ্যতে মামলা কিন্তু তাদেরও ছেড়ে কথা বলবে না। আইন মেনে কাজ করুন, কারণ ইনভেস্টিগেশনের বিষয়বস্তু হতে পারে প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, কজ অফ অ্যাকশন। ইনভেস্টিগেশনটা যদি তার বাইরে চলে গিয়ে থাকে, অন্য লাইনে চলে গিয়ে থাকে যেটার সাথে কোনো সম্পর্ক নেই, প্রয়োজনে ব্যবস্থা তাদের বিরুদ্ধেও হতে পারে। আমরা দেখেছি রাজশেখর মান্তার বাড়ির বাইরেও পোস্টার বোর্ড দেখা গেছে। এখানে আবার আরও একবার সে ওরকমই ঘটনা ঘটল। কোনো জায়গায় কি বিচারপতিদের চাপে রাখার চেষ্টা করা? অবশ্যই পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। ভাইপো এখন বুঝবে না, যেদিন ক্ষমতা যাবে সেদিন বুঝবে। অনেক বিচারপতি আমাকে হারিয়েছেন, রায় দেননি। জাস্টিস গঙ্গোপাধ্যায় আমাকে কস্ট পর্যন্ত করেছেন। আমার রায় পছন্দ হয়নি, আমি ডিভিশন বেঞ্চ করেছি। আমার রায় পছন্দ হয়নি, আমি সুপ্রিম কোর্ট করেছি। অসুবিধে কি আছে? পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার যে সিস্টেম রয়েছে তার বাইরে গিয়ে বিচার ব্যবস্থার প্রতি প্রেশারাইজ করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ওপর হস্তক্ষেপ করতে চাইছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের নেতৃত্ব, এবং নেতৃত্বে আছে ভাইপো। এটা বলতে বাধ্য হচ্ছি আমি। যখন একটা প্রতিবাদ কেউ করেছে তৃণমূলের তরফ থেকে, যখন রাজশেখর মান্তার বাড়িতে পোস্টারিং হয়েছিল। আপনার রাজশেখর মান্তার রায় পছন্দ হতেই নাও হতে পারে, আপনি যান, ডিভিশন বেঞ্চ খোলা আছে। আপনি সুপ্রিম কোর্ট করেছেন, হেরে গেছেন, বাড়িতে গিয়ে পোস্টারিং করে দেবেন? এটা কোন কালচার? এই কালচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এই কালচার শুরু করেছে এই শাসক দল, এই কালচার শুরু করেছে ভাইপো। বুমেরাং হবে, সময় আসুক, সবটাই বুঝতে পারবেন।
দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। অভিষেক ব্যানার্জি একাধিকবার বলেছে লাইভ স্ট্রিম হয়ে নাকি মানহানি হয়, সত্যি লাইভ স্ট্রিমে মানহানি কি হচ্ছে? যে দলের কোনো মান সম্মানের গল্পই নেই তার আবার কি মানহানি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কি আমরা বলে দিয়েছি বলে এসেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিয়েছে বলে এসেছে? সিবিআই বলে দিয়েছে বলে ওনার নাম এসেছে? যারা জেলে আছে তারা চিঠি করেছে তাই ওনার নাম এসেছে। ওনার লোক সুজয় কৃষ্ণ ভদ্র তিনি প্রকাশ্য ক্যামেরায় ওনার নাম বলেছেন। ওনার আবার মান সম্মান বলে জিনিস আছে নাকি কোনো? তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয়? জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে আজকে মন্ত্রী থাকতো না, আজকেও ও মন্ত্রী, যদি না আমি ভুল বলে থাকি। আজকের দিনে দাঁড়িয়েও মন্ত্রী। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, এটাই বারবার বলি, আবারও বলবো। বকেয়া টাকার দাবিতে মমতা ব্যানার্জি সফর সঙ্গে অভিষেক ব্যানার্জি কোনো জায়গায় কি অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য একটা আনএক্টিভিল ডিল করার জন্য যাচ্ছে? দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। রিসেন্টকালে সুপ্রিম কোর্টের দুটো রায় হয়েছে। প্রথম রায় করতে গিয়েছিলেন নিজের অ্যারেস্ট যাতে না হয়, সেখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, তৃণমূলের লোকজন তো তাই রায়কেও বেঁকিয়ে বলতে জানে। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টে জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলাটা এসেছিল, তখন তৃণমূলের লোকেরা ভেবেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যখন রায়ের কপি হাতে আসে তখন দেখে বিষয়টা পুরো উল্টো হয়েছে। উনি গেছিলেন সুপ্রিম কোর্টে নিজের প্রোটেকশন বাড়াতে, সেখানে ইডিকে বলেছে আইন মেনে তাড়াতাড়ি কাজ করতে, তাই এটা বুমেরাং হয়েছে। গিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলাটাকে সরানোর জন্য। সুপ্রিম কোর্ট বলেছে যে আলতু ফালতু কারণে সুপ্রিম কোর্টে আসবে না, যা বলার কলকাতা হাইকোর্টে গিয়ে বলবে, ডিভিশন বেঞ্চে গিয়ে। বারবার সুপ্রিম অর্ডারের মধ্যে কোর্ট আছে, আমি দেখাতে পারি। তাই জন্য যেটা ওনারা এরপরে চেষ্টা করছেন, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন।